ইট আছে মনে দেখেন তো, ওই ওখান থেকে নিয়ে এসো, ওই 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 দরজা থেকে এটা নিয়ে এসো, মানে খোলাই থাক আমাদের, বারবার শব্দ হবে কেন? শুরু করবো কিরে? মাঝখানে একটা নিয়ে আসছে আর একটা নিয়ে আসতো ওই ঠেলে। রিয়াদ কই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সোমবারের নিয়মিত দর্স শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা গত পর্বে যেখানে থেমেছিলাম আজকে সেখান থেকে শুরু করব। আমরা নবীদের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আল ঈমান বিল আম্বিয়া ওয়ার রাসূল। আজকে একটি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়ে আমাদের সমাজে প্রচুর পরিমাণে বিভ্রান্তি আছে। সে বিষয়টি হলো নবীদের ইসমত নিয়ে। নবীদের ইসমত নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, নবীদের ইসমত বলতে কী বুঝি এটা আগে জানতে হবে। ইসমত বুঝেন কি না? মাসুম হওয়া, মাসুম হওয়া। মাসুম হওয়া বলতে কী বুঝে? আপনার মূল ইসমত শব্দের অর্থ কী? সুরক্ষা। ইয়েস, ইসমত শব্দের মূল অর্থ হচ্ছে সুরক্ষা। একদম একই শব্দ, হেফাজত, সুরক্ষা, এটা হচ্ছে মূল অর্থ। ইসমত শব্দের মূল হচ্ছে সুরক্ষা। যে কোনো কিছুতে আপনি বিপদে পড়া থেকে বেঁচে গেলেন, কোনো একটা ভুল হওয়া থেকে বেঁচে গেলেন, কোনো একটা সমস্যা থেকে বেঁচে গেলেন, এটা কিন্তু সবই ইসমাতের অন্তর্ভুক্ত। তাহলে ইসমাতের মূল অর্থ হচ্ছে সুরক্ষা। এই সুরক্ষা, নবীদের যে সুরক্ষার বিষয়টি, নবী মাসুম বলি না আমরা, নবী মাসুম, যে অমুক নবীরা মাসুম আমরা বলি, এটা অর্থ কি বুঝি? হ্যাঁ, নিষ্পাপ। এই যে ধরেই আমরা নিষ্পাপে চলে গেলাম, এটার একটা সমস্যা। এটা আবার আসবে আর বলবো, কারণ আমাদের সমাজের মধ্যে একটা বড় ধরনের, এটা একটা বড় ধরনের ইয়া চলে আসছে। এই অর্থটা কিন্তু শুধু নিষ্পাপের অর্থ না। যেমন দেখেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, অর্থ কি? আল্লাহ আপনাকে সুরক্ষা দিবেন মানুষ থেকে। এখানে গুনাহ, অপরাধ। তাহলে বোঝা গেছে ইসমত শব্দের মূল অর্থ কিন্তু পাপের সাথে সম্পৃক্ততা নাই, থাকতেও পারে, কিন্তু শুধু এটার সাথে সম্পৃক্ততা, শুধু গুনার সাথে না, শুধু গুনার সাথে না। কি বুঝাতে পারছি কথাটা? ইসমতুল আম্বিয়ার যে মাসআলাটা, এটা শুধু গুনার সাথে সম্পৃক্ত করলেই হলে আমাদের ভুলের কারণে। এখন বলেন, আল্লাহ রাসূল যে মাসুম, নবীরা যে মাসুম, এর দলিল কি? দলিল দিতে হবে তো আপনাকে। আপনি কিন্তু সারাদিন খুঁজে কোনো দলিল পাবেন না, কোনো দলিল নেই। একটা দলিল আছে, সেটা কি? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এতক্ষণ তো বললাম, এটা একটা দলিল। নবীকে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তাই না? কিন্তু আল্লাহ তাআলা কোনো নবীকে মাসুম বানাননি। তাকে তার কওম হত্যা করেছে না? তার কওম, কোনো আল্লাহ বলেছে কোনো নবীকে হত্যা করেছে তার কওম, বলেছে না? তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, আল্লাহ নবীদের তোমরা হত্যা করো। ওখানে কিন্তু ইসমত নাই, বোঝা গেল, তাই না? আবার দেখেন, আরেকটা ইসমতের দলিল হতে পারে যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বোঝা গেল যে নবীরা, তারা যেখান থেকে সেখানে কথা বলেন, ওয়াহি থেকে বলেন, তাই না? এটা কি গুনার সাথে সম্পৃক্ত হইল? হয় নাই। তাহলে আপনি এমন কোনো দলিল কি কোরআন সুন্নাহ দিতে পারবেন যেখানে বলা আছে যে নবীরা মাসুম, মানে শুধু গুনাহ থেকে মাসুম হওয়ার কথা? নাই। কিন্তু এটা বুঝে আসছে কথাটা? তো আমাদের আকীদার এই সাইডটা কিন্তু অনেক ব্রড, আহলে সুন্নাহ ওয়াল জামাতের। অন্যদের এখানে অনেকটা শর্ট, এত বেশি শর্ট করে ফেলছে যে তারা ইসমতের মূল অর্থই বুঝতে পারে নাই। আমরা সহজ কথা বললাম এটা। এখন আপনি যদি বলেন যে আপনি কোত্থেকে তৈলে বলতেছেন, আমি তৈলে আবার বলি, যেই জায়গাতে তারা ইসমতকে নির্ধারণ করে নিয়েছে, যেমন একটা ওদের সংজ্ঞা একটা দেই, ওরা কি বলে যে ইসমত হচ্ছে, যেমন কে বলেছে, শরহুল মাওয়াকিফ হচ্ছে
আশারি ও মাতুরিদের একদম সর্বোচ্চ কিতাব আকিদার সরল মাওয়াকিফ। সরল মাওয়াকিফের মধ্যে বলা হচ্ছে যে হেফজুহুন, দেখেন হেফজু জাওয়াহিরিহিম ও বাওয়াতিনিহিম, হেফজু জাওয়াহিরিহিম ও বাওয়াতিনিহিম মিনাত তালাব্বুসি বিমানহি আনহু ওয়ালাউ নাহি কারাহা আও খিলাফুল আউলা। কি বললো? তাদের বাইরের দিক ভিতরের দিক দুইটাকে হেফাজত করবে। কি থেকে? নিষিদ্ধ কোনো কাজ করা থেকে, অথবা মাকরু কাজ করা থেকে, অথবা উত্তমের বিপরীত কাজ করা থেকে। খেয়াল করেন কীভাবে বলতেছি। অথবা তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, গুনাহ থেকে তাদেরকে বাঁচাবে। একমাত্র অর্থ করছে এটা, যদিও সেটা তাদের থেকে হওয়া অসম্ভব। আচ্ছা, অথবা তাদেরকে আল্লাহ শুধু ইবাদতের জন্য ক্ষমতা দিয়েছে, গুনার জন্য ক্ষমতা দেয় নাই, এটা একটা কেউ বলেছে। সুতরাং তাদের মধ্যে এ অপরাধ থাকবে না। এটা কে কইছে? আশারীরা বলেছে। এটা অপরাধের মাদ্দাই তাদের মধ্যে নাই, এটা বলছে আশারীরা। কোথায় বলছে? শরহুল জাওহারা উসুলউদ্দিন। কার? উসুলউদ্দিন লে না, আশারীরা তো ইবনে তাইমিয়া নাম, ইবনে তাইমিয়া তো আশারী না, বুঝেন না? ওদেরই একজন বাগদাদি বলছে, বাগদাদি ওনার নাম আব্দুল কাহের আল বাগদাদি, উনি বলছেন। আবার দেখবেন সরল মাওয়াকিফের মধ্যে এটা আসছে। তো ওরা যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে ইসমত শুধুমাত্র, মাসুম হওয়াটা শুধুমাত্র গুনার সাথে রিলেটেড। নবীরা গুনার সাথে গুনাহ থেকে মাসুম হবে, আর কিছুর ব্যাপারে মাসুম হওয়ার ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই যে গুনাহ কিনা। এই গুনাহ থেকে মাসুম হওয়া নিয়ে তারা এখন বিভিন্ন ভাগ হয়েছে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু তাদের এই সংজ্ঞাটা শুদ্ধ না। কেন শুদ্ধ না? যে ইসমত শুধুমাত্র গুনাহ না, আরও অনেক কিছু থেকে নবীরা মাসুম, অনেক কিছু থেকে মাসুম, যেটা আমরা একটু পরে আলোচনা আসবে আমাদের এখানে। দ্বিতীয়ত, নবীদেরকে বাশার হওয়া থেকে বাইরে নিয়ে গেছে, মানুষ হওয়া থেকে বাইরে নিয়ে গেছে। কোরআনে কারীমে আপনি দেখবেন নবীরা বাশার বল নবীরা নিজে বলছে, ক্বালাত লাহুম রাসূলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো তোমাদের মতোই মানুষ। আবার বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাই না? আর বাশারের জন্য একটা বড় জিনিস হচ্ছে, যে তার থেকে কিছু না কিছু ভুল হবেই। বাশার কোনোদিন ভুল থেকে কি হয় না, একেবারে মাহফুজ হয় না, একেবারেই মাহফুজ হইতে পারে না। এমনকি খেলাফুল আওলা তারা বলছে উত্তমের বিপরীত হবে না, এটা বাশার থেকে কোনোদিন বাদ পড়ে না। এটা একটা অতিরিক্ত কথা, কারণ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আবার দেখেন ওরা অতিরিক্ত একটা দাবি দিয়েছে কি, যে আল্লাহ এদের দ্বারা গুনাহ করানোর মাদ্দা দেন নাই, অতিরিক্ত বলে দিয়েছে। এটা সেরফা বলে। ওইটাতে সমস্যা কি হয়েছে? এখন আপনি কইবেন যে ওদের আসলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে নাই, অথচ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, ইজতিহাদ করা, এটাও তো একটা সওয়াবের কাজ। তো নবীদেরকে আপনি তাদেরকে আপনি যে বলেন ফেরেশতারা ভালো, তাদের মধ্যে গুনার মাদ্দা নাই বলে ফেরেশতারা ভালো, এক কথা। আর মানুষের মধ্যে হইয়াও তারা যদি গুনার মাদ্দা না থাকে, তো তাহলে আমাদের থেকে শ্রেষ্ঠত্ব হওয়ার জায়গাটা কোন জায়গায়? কথা খেয়াল করেন। তাহলে এই তিনটা ভুল ওদের মধ্যে হয়েছে যখন এই সংজ্ঞা নিয়ে আসছে। যে সংজ্ঞা কি? শুধু গুনার সাথে সম্পৃক্ত। কেউ বলছে গুনাহ তাদের হইতে পারে না, প্রথম হচ্ছে গুনার সাথে সম্পৃক্ত, তারপরে গুনাহ হওয়া সম্ভব না, তারপরে তারা মনুষ্য এর থেকে তাদেরকে আলাদা করে নেওয়া হয়েছে। এই জাতীয় যত ক্ষমতা, মানে গুনাহ হওয়া থেকে তাদেরকে আলাদা করে নেওয়া হয়েছে, তাদেরকে এই ক্ষমতা রাখা হয় না, এই জাতীয় যতগুলি কথা আপনি দেখতে পাচ্ছেন। কোথায় বলছে এটা? আশারী মাতুরিদীরা তাদের বইতে লিখেছে। এগুলি হচ্ছে মূলত ইসমতকে ভিন্ন খাতে প্রবাহিত করা। ভিন্ন খাতে বুঝেন, আসল যে ইসমত হওয়া দরকার সেটা থেকে অন্যদিকে নিয়ে গেছে। আচ্ছা বলেন তো, তিনি যদি গুনাহ না করেন, এটা আপনার কি সমস্যা? আপনার সাথে সম্পৃক্ত জিনিসগুলো আগে দেখেন, এখানে আমরা এই জন্য দেখব মূলত ইসমত অনেকগুলো জিনিসের সাথে সম্পৃক্ত, মোট 5টা জিনিসের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে কাতাল, একটা হচ্ছে তাহাম্মুল, একটা হচ্ছে তাবলীগ বা আদা, একটা হচ্ছে ইজতিহাদ, আরেকটা হচ্ছে জুনুব। সব শেষে আমি 5 নম্বর জুনুব আনছি, যেটা নিয়ে তারা বাড়াবাড়ি করতেছে। এটাও আছে আমাদের কাছে, কিন্তু আমাদের কাছে ইসমত হইতে হলে 5টা জিনিসের হবে। 5টা জিনিসের, সবগুলি সবার জন্য না থাকতে পারে, কিন্তু কারো কারোর জন্য আল্লাহ সবগুলি দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম মিনাল কাতল,
কারণ আল্লাহ বলে দিয়েছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এর হচ্ছে আল্লাহ তাআলা তাকে কতল থেকে হেফাজত করবে, আল্লাহ ওয়াদা দিয়েছে। এই জন্য এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করতে সাহাবায়ে হেফাজত জন্য কি লাঠি শুনে দাঁড়িয়ে থাকতো, তরবারি দাঁড়িয়ে থাকতো, ঠিক না? কিন্তু যেদিন এই আয়াত নাজিল হল, রাসূল বললেন তোমরা চলে যাও, আর তোমাদের আমার জন্য পাহারাদার দরকার হবে না, আল্লাহ হেফাজত করবে। জীবনে সে এইরকম কোনো ব্যক্তি কি নিরাপত্তা দিতে পারে যে আমার কেউ মেরে ফেলবে না? এটা নবুয়তের আয়াত, আম্বিয়া, নবীদের একটা নিদর্শন, নবীদের একটা কি, এটা নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবীদের প্রমাণ, নবী হওয়ার একটা প্রমাণ যে তিনি কি মাসুম মিনাল কাতল ঘোষণা দিয়েছেন। ঘোষণার পরে কেউ বলতে পারে না যে তারা মারার জন্য ব্যবস্থা করে নিচ্ছে। অনেকে আসছে মারার জন্য, খোদ রসুলের দরবারে চলে আসছে, কিন্তু মারতে পারে নাই। অনেকে তরবারি উঠেছে, মনে আছে ঘটনা, তরবারি উঠেছে, তরবারি পড়ে গেছে হাত থেকে, বলছে কে তোমাকে বাঁচাবে? বলছে আল্লাহ। ও বেটার হাত পড়ে গেছে, তরবারি হাত থেকে তরবারি পড়ে গেছে। রসুল উঠে বলেন যে কে বাঁচাবে? আমার দয়া করো, দয়া করো। মানে এ তো আর ইসলাম গ্রহণ করে নাই তখন, পরে ইসলাম গ্রহণ করছে। তো রসুল নিয়ে এসে বললেন যে তোমরা দূরে দূরে শুয়ে গেছিলা, আমি এখানে শুয়েছিলাম গাছের নিচে, এই লোকে এসে কাম করছে, দেখছো? এমন ইসলাম গ্রহণ করছে। এটা ঘটনা। তোর বলতো আল্লাহ তাআলা ইসমতের ব্যাপারে স্পেশাল, কতল থেকে মাসুম হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল কি দিছে? পাওয়ার দিছে। মানে আল্লাহ স্পেশাল একটা যোগ্যতা দিয়েছেন যে তিনি কি থাকবেন? কতল থেকে মাসুম থাকবেন। এইটা আমাদের ভাইরা যারা উল্লেখ করে ইসমতের মাসালা উল্লেখ করে না, এর অর্থ হলো এটা কসুর। এটা হলো এদের কসুর, সংজ্ঞাতেও আনে নাই তারা এটা। অথচ এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমাদের নবীর জন্য আল্লাহ সাব্যস্ত করেছেন, আল্লাহ সাব্যস্ত করেছেন। দ্বিতীয় আসেন ইসমাতু বিত তাহাম্মুল। তাহাম্মুল অর্থ হলো গ্রহণ করা। নবীরা যখন কোনো গ্রহণ করে, ওহী গ্রহণ করে, সেখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এই যে তথাকথিত শয়তান, হ্যাঁ, লন্ডনে বসা স্যাটানিক লিখছে আর রসুলের বদনামি করছে, বুঝে আসছে? আমাদের নবী বদনামি করছে না, সে মিথ্যাবাদী, বুঝলেন তো? ভার্সেস লিখলো না কি, হ্যাঁ, স্যাটানিক ভার্সেস লিখলো না, এই যে মিথ্যাবাদী। কারণ কারণ আল্লাহ তাআলা তাহাম্মুল থেকে, আল্লাহ তাআলা তাকে, রাসূলুল্লাহ সাল্লামকে কি করেছে? ওহী নেয়ার ক্ষেত্রে কোনো কিছু হবে না তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন। কোথায় বলছে? কোথায় বলেছে? হ্যাঁ, না এখানেও যারা আরেকটা জায়গা আছে, হ্যাঁ, কে বলতে পারবেন? ওই যে বলেছে, দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকাশ শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাখুল্লাহু মা ইলকিশ শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি আল্লাহু আলিমুন হাকিম। খেয়াল করেছেন? একটু খেয়াল করেন জিনিসটা, আয়াতটা দিয়ে খেয়াল করেন। ওমা আরসালনা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না। এই তামান্না অর্থ কি গো? এই তামান্না অর্থ হইল কারা, যখন তিনি পাঠ করে। এ দলিল কি অন্য আয়াতে আছে? অমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। তাদের মধ্যে কিছু উম্মি আছে যারা কিতাবের কিছুই পারে না, শুধু পড়া ছাড়া। আমরা অনেকেই দেখবেন অনেক অনুবাদের মধ্যে, বাংলা অনুবাদের মধ্যে লিখে রাখছে যে তামান্না অর্থ আশা করা, কারণ এটাই সে জানে, আরেকটা জানে না। আর এই ভাষাতে তামান্না অর্থ আশা করা যেমন আছে, পড়াও আছে। শুধু পড়তে জানে, অর্থ বুঝে না, ভাব অর্থ বুঝে না, ভাব বুঝে না, মূল অর্থ বুঝে না। এটা হলো কেরা, বড় কিছু তেলাওয়াত করা, তালা। তো রসুল যখন তেলাওয়াত করতো যোগে যোগে, তখনই ইলাইজা তামান্না আলকাশ শাইতানু ফি উমনিয়াতিহি, শয়তান তখন তার তেলাওয়াতের মধ্যে কিছু ঢেলে দেয়। কোন আয়াতের ইঙ্গিত করছে বুঝছেন কিনা? হ্যাঁ, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা আলাকুমুদ যাকারু ওয়া লাহুল উনসা। এই দুটো আমাদের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা পড়লেন, হ্যাঁ, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তারপরে না, এটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ যেই বর্ণনাটা আমি উল্লেখ করবো, বর্ণনাটা শুদ্ধ না। তারপর উল্লেখ করছি কেন? যে কারণে অশুদ্ধ বর্ণনার উপর নির্ভর করে সে কি করছে, সালমান রুশদি বা তার সংজ্ঞাপাঙ্গরা বলছে স্যাটানিক ভার্সেস, যেটা দিয়ে দলিল দিচ্ছে। কী করছে এটা খেয়াল করেন। যখন রসুল এটা পড়লেন, বর্ণনাটা শুদ্ধ না, এটা আগে বলে রাখতেছি,
রাসূল বললেন আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা ওয়া মানাত আস-সালিসাতাল উখরা, কয়টা হলো? তিনজন না? লাত, উজ্জা, মানাত। তখন শয়তান সেখানে পড়ল তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা। এ হচ্ছে বড় বড় বিশাল ব্যক্তিত্ব, এদের সুপারিশ গ্রহণ করা হবে। সঙ্গে সঙ্গে সমস্ত কাফেররা সেজদায় চলে গেল, যে রাসূল তো তাহলে আমাদের পক্ষে বলছে, ওলি আল্লাহদের কথা কইছে, ওলি আল্লাহদের ছাড়ে না, ওলি আল্লাহদের পক্ষে বলছে, আমাদের ওলি আল্লাহ লাত মানাত উজ্জা ওলি আল্লাহদের পক্ষে বলতেছে। ওয়া ইন্না শাফাআতাহুন্না লা তুরতাজা, এদের সুপারিশ গ্রহণ করা হবে। ওই তো দেখি, আমরা তো এটাই চাচ্ছিলাম, সুপারিশও তো। তখন সঙ্গে সঙ্গে ওরা কি করছে? সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে গেছে। এই খবর পৌঁছে গেছে খুব হাবশা পর্যন্ত। হাবশা পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে খবর আসছে যে আহলে মক্কারা ঈমান আনছে। তো হাবশার প্রথম হিজরতের লোকেরা ফিরে আসছে, আসা দেখে যে না, এটা সত্য নয়, আবার তারা হিজরত করে চলে গেছে। বিশাল ঘটনা এটা। এই ঘটনার সনদ শুদ্ধ না, সোজা কথা এটা। কিন্তু এটার উপর নির্ভর করে কি বলল, এই এই সালমান রুশদি বললো যে তাহলে শয়তান বোধহয় এখানে কথাবার্তা লুকাই দিচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলে। তো এই আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা এই আয়াতটি যে ওয়ামা আরসালনা মির রাসূলিন নবী ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতি, যখনই নবী রাসূল পাঠাইছি আমি, তখনই যখন কোনো নবী কোনো কেরাত করছে, তখনই আলকা শাইতানু ফি উমনিয়াতি, শয়তান সেখানে বিভ্রান্তি তৈরি করতে চেষ্টা করেছে, কথার ভিতরে কথা ঢুকাইতে চেষ্টা করেছে। কিন্তু ফায়ানসাখুল্লাহু মা ইলকিশ শাইতান, শয়তান যেটা বলছে এটা আল্লাহ রহিত করে দেয়, বুঝাই দেয় যে এটা ঠিক নয়। সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি, আল্লাহ তার আয়াতকে মজবুত করে দেয়, সুদৃঢ় করে দেয়। এই জন্য সেটা আমাদের কোথাও নাই, ঘটনায় করছে, এটা গেছে গা। সত্য হলেও এটা আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে নবীকে। আর মিথ্যা হওয়াটাই আমরা বলছি যে এটা সঠিক, ঘটনাটা শুদ্ধ নয়। তারপরেও আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান বলতেন যে এর মৌলিক কোনো ঘটনা শুদ্ধ থাকতে পারে, কারণ নইলে ফিরে আসলো কেন, ইয়াতে হাবশা থেকে তারা ফিরে আসলো কেন, এমন ঘটনা দেখতে পারে। তবে রসুলের মুখ দিয়ে এটা বের হয় না, এটা ওখানে কেউ পাঠ করছে, অর্ধেক রসুল পড়ছে, কেউ শয়তানে আসে বাকিটা পড়ছে। এটা শুনে মানুষে কি করছে, সেজদা করে বসতে পারে। আমাদের তো এটাই চাই যে আমাদের অলি আল্লাহদের একটু ভালো ভালো বলুন, বুঝে আসছে? আমাদের অলিরা যেন আপনারা আমাদের অলিলা সম্পর্কে খারাপ কিছু বলেন না, এটাই তাদের তো উদ্দেশ্য। এটা তো এই যে দেখেন আল ইসমাতু মিনাত ফিত তাহাম্মুল, ওহী নেয়ার ক্ষেত্রে ভুল ওহী নেবে না, এই ব্যাপারে আল্লাহর নবীদেরকে আল্লাহ কি করছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা এর মধ্যে হেফাজত করেছেন, বুঝছেন কিনা? সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ওহী নেয়ার ক্ষেত্রে ভুলের উপর রাখবেন, ভুলের উপর নিবেন না, এটার উপরে আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন। তাহলে মাসুমের আরেকটা পর্যায়ে কি, ওহী গ্রহণ করা, জিবরিল থেকে ওহী গ্রহণ করা, অথবা আল্লাহ থেকে ওহী জিনিস তার অন্তরে দিয়ে দেয়। ওহী তো কয় রকম, আমরা পড়াইছিলাম না, আল্লাহ অন্তরে দিয়ে দেন, অথবা কেউ আয়সা বলে যায়, অথবা জিবরিল সরাসরি বলেন। এই প্রত্যেকটা পদ্ধতির ব্যাপারে রসুলের কোনো সন্দেহ থাকবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা তিনি তাহাম্মুল করতে পারবেন, যথাযথভাবে এটাকে তিনি কি করতে পারবেন, গ্রহণ করে নিতে পারবেন। এই যে তিনি এটা নিতে পারবেন এইভাবে ওহীটা, এটা কিন্তু পুরোপুরিভাবে এখানে তিনি মাসুম। এই জায়গাতে এসে তিনিও মাসুম, সমস্ত নবী রাসূলরা মাসুম। দলিল এই আয়াত, ওমা আরসালনা মির রাসূল ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইযা তামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাখুল্লাহু মা ইলকিশ শাইতান। বুঝে আসছে? হ্যাঁ, সুম্মা ইয়াহকুমু আয়াতি আল্লাহু আলিমুন হাকিম। আসেন 2 নম্বর গেল, 2 নম্বর ইসমত। 3 নম্বর ইসমত হচ্ছে আল ইসমাতু ফিত তাবলীগ, প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাসুম, তিনি ভুল কিছু প্রচার করবেন না। আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন তিনি শুধু সেটাই প্রচার করবেন। প্রমাণ হচ্ছে আল্লাহর বাণী, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কারণ ইয়ানতিক অর্থ হচ্ছে তিনি ইউবাল্লিগ, কথা প্রচার করার জন্য বলা লাগে, তাহাম্মুলের কথা এখানে বলা হয় না, বরং প্রচার করতে তো তিনি বলবেন, তিনি যাই বলবেন আল্লাহর পক্ষ থেকে বলবেন। সুতরাং বোঝা গেল এখানেও তিনি কি মাসুম। তাহলে আপনি যে দলিল দিতে পারছিলেন না, এটা এই আর দলিল হবে শুধুমাত্র কোন ক্ষেত্রে, প্রচারের ক্ষেত্রে। প্রচারের ক্ষেত্রেও তিনি মাসুম। এই জন্য রসুল যা প্রচার করেছেন, যেগুলি সহি সনদে আমাদের কাছে আসছে, সবগুলি মেনে নিতে হবে। সেখানে মোতাওয়াতের খুঁজবেন না, আহাদ খুঁজবেন না, শুদ্ধ আসছে সেটাই আপনাকে নিতে হবে।
বুঝে আসছে? কারণ আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়েছেন, এটা বুঝতে হবে। এই মাসুম কিসের ক্ষেত্রে? প্রচারের ক্ষেত্রে। তাহলে তাহাম্মুলের কাতল থেকেও তিনি মাসুম, তাহাম্মুল বা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ ওহী নেয়ার ক্ষেত্রেও তিনি ভুল হওয়া থেকে মাসুম, কোনো সমস্যা করবে না, উনি চিনতে পারবেন যে এটা আল্লাহর ওহী, তার কোনো এই সমস্যা হবে না। তারপরে প্রচারের ক্ষেত্রেও তিনি মাসুম, তিনি প্রচার করবেন, সব সারা যা তিনি গ্রহণ করে নিয়েছেন সেটাকে তিনি কি করবেন? প্রচার করবেন, সেটাকে প্রচার করবেন। আল্লাহ দায়িত্ব দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। এই জন্য রাসূল সারা জীবনে তাবলীগের মধ্যে ছিলেন এবং তিনি শেষ জীবনে আরাফার মাঠে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে প্রচার করেছি, আমি কি তোমাকে প্রচার করেছি? সবাই কি বলেছেন? আল্লাহুম্মা নাম, অবশ্যই আপনি প্রচার করেছেন। রাসূল কি বললেন? আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, উপরের দিকে আঙ্গুল তুললেন, কি বুঝাইলেন? আল্লাহ কোথায়? নিচে, আল্লাহ উপরে। ফাশহাদ, আপনি সাক্ষ্য থাকুন। আল্লাহুম্মা ফাশহাদ, এরা সাক্ষী দিচ্ছে, এরা সাক্ষ্য আপনি রাখুন। এই সাক্ষ্য দিচ্ছে যে আমি প্রচার করেছি, আপনি প্রচার আপনি 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 আমার এই সাক্ষ্য গ্রহণ করুন, এদের সাক্ষ্য গ্রহণ করুন। আল্লাহুম্মা ফাশহাদ, আপনি সাক্ষী রাখুন যে এরা আমার সাক্ষ্য দিচ্ছে যে আমি প্রচার করেছি। এই জন্য যখন আমরা মক্কা মদিনা যাই, যদি যাই আমরা, তখন সরাসরি যখন সালাম দিই কি বলি? নাশহাদু আশহাদু ইন্নাকা কাদ বাল্লাগতা রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মা। আবার কাশাফতাল গুম্মা কইেন না, শিরিক হয়ে যাবে। এই জন্য অনেকে জানে না বলে ওইটা কয়ে ফেলে বলে। ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মা, আপনার দ্বারা আল্লাহ তাআলা বিপদ থেকে মানুষকে, অন্ধকার থেকে মানুষকে উদ্ধার করেছেন, এটা সত্য বলতে পারবেন। এগুলো আমরা সাক্ষ্য দিই কেন? এটা অতিরিক্ত না বললেও কোনো গুনাহ নাই, এটা বলি কেন? রসুলের পক্ষে তিনি যে রিসালাত পৌঁছাইছেন আমাদের কাছে, সেটা সাক্ষ্য দিই, সেটা সাক্ষ্য আমরা দিই। এই জন্য এটা কেউ বললে ফাকাদ আবলাগা সানা আলা রসুল, রসুলের সবচেয়ে বড় জিনিস সাক্ষ্য দিলেন যে রসুল কি করলেন? প্রচার করলেন। এই জন্য তাবলীগের ক্ষেত্রে রসুল মাসুম, ভুল করা থেকে তিনি মাসুম। প্রচারের ক্ষেত্রে তিনি কোনো ভুল করবেন না। তাকে আল্লাহ তাআলা যে আয়াত দিয়েছেন, যে নিদর্শন দিয়েছেন, যে হাদিসের বাণী তাকে পৌঁছেছেন, যে হাদিসে কুদসি তাকে জানিয়েছেন, যথাযথভাবে তিনি পৌঁছিয়েছেন এবং আমাদের কাছ পর্যন্ত সেটা এসেছে। কারণ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তিনি হেফাজত করবেন। এর ভিতরে যারাই কোনো রকমের উল্টাপাল্টা করতে যাবে ওরাই পথভ্রষ্ট, ওদের ব্যাপারে সাবধান থাকবেন। যারাই সুন্নতের ব্যাপারে আজেবাজে কথা বলবে, মতওয়াতের নিয়ে হাদিস, মতওয়াতের মানবো আহাদ মানবো না, এরকম কথা বলবে, অথবা এই জাতীয় কোনো সন্দেহ করবে রসুল কি সব বলছে কিনা, অথবা রসুলের কিছু কথা দুনিয়াবি কথা মানে ইত্যাদি ইত্যাদি বলবে, বলবেন যে এরা বিভ্রান্ত, এরা কি বিভ্রান্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিক থেকেও মাসুম। কটা হলো? তিনটা। 4 নম্বর মাসুম হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদে তিনি মাসুম হচ্ছিল আর আল ইসমাতু ফিল বাকা আলাল খাতা, ইজতিহাদে তিনি ভুলের উপরে থাকা থেকে মাসুম। আপনার ইজতিহাদে আপনি ভুলও থাকতে পারেন, কথা বুঝছেন কিনা? আপনি একটা ইজতিহাদ করবেন এই মাসালাতে, আপনি ভুল হইতে পারেন। ভুল করলে 100, শুদ্ধ করলে 2 ডবল 100। কিন্তু রসুলের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। কেন? আল্লাহ তাকে শুদ্ধ করে দিবেন, আল্লাহ তাকে শুদ্ধ করে। ভুল করলেও আল্লাহ তাকে শুদ্ধ করে দিবেন। ভুল তিনি করবেন না তা কিন্তু না হইছে, প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন। কি বলেছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিকা। এটা একটা। আবার দেখেন, এটা কারা? মুনাফিকরা এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির সমস্যা, আপনি আমার ছাড় দেন, যাইতে পারতেছি না, জেহাদে যাবো না, এটা করবো না। আচ্ছা যাও, ছাড় দিয়েছি। আল্লাহ বলছে না, আপনি রহমান কি এত এত এ করলেন কেন, ক্ষমা দিলেন কেন, ইত্যাদি ইত্যাদি। কেমন? আবার দেখেন বদরের যুদ্ধে রসুল ইজতিহাদ করেছে, এগুলো তো এই ভুল বলা যায়, ইজতিহাদ বলা এটাকে। এবং এই রসুল আল্লাহ এটা পছন্দ করে না। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা রসুল কি করলেন? রসুল আবু বকর কি বললেন? যে এদের তো, এরা তো আমাদেরই আত্মীয় স্বজন, টাকা টুকা নিয়ে ছেড়ে দেয়। কি জন্য? পরবর্তী ইসলাম গ্রহণ করবে, নিয়ত ভালো, ভবিষ্যৎ প্রজন্ম ভালো হয়ে যাবে, হয়তো রাজাইয়া এহসান দেখলে আমাদের প্রতি ঈমান আনবে। উমর রাদিয়াল্লাহু কি বললেন? রক্তাক্ত করে দেবো, হ্যাঁ সবগুলি শেষ করে দেবো। হ্যাঁ অমুক দাঁড়াও, তুমি তোমার আত্মীয় মারো, আমি আমার আত্মীয় মারবো, এভাবে
রসুল বললেন যে আল্লাহ তুমি যেভাবে শুরু করছো মানুষ মনে দেবে, দাঁড়াও অপেক্ষা করো। তো কী করতে হবে? রসুল বললেন যে ঠিক আছে, টাকা টুকা নিয়ে তুমি কোরআন শরীফ শিক্ষা দিবা, তুমি আরো হরফ শিক্ষা দিবা। দুনিয়ার কেউ আসেনি, কেউ বন্দীদের থেকে হরফ শিখতে বসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তো কত উন্নত আদর্শ যে শিক্ষা দিচ্ছে, তাকে একটা দিয়ে কিছু একটা দিয়ে তাকে ছাড়ার ব্যবস্থাপনা করার উদ্দেশ্য। কয়েদি রাখা, কয়েদি নিয়মটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ কি বলছেন? মা কান আলী নবিয়্যিন ইয়াকুমুল আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। জমিনের উপর রক্ত প্রবাহিত না করে দিয়ে আপনি কয়েদি করলেন। কিন্তু আল্লাহ কি বললেন? আফাল্লাহু আনকা। আবার ওইখানে অন্য আল্লাহ অন্য বলছে গাফার, অন্য বলছে আল্লাহ ক্ষমা করে দিলেন, তাই না? হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুন আরাদু আল্লাহ ইউরিদুল আখিরাহ আল্লাহু গফুর আল্লাহু। হ্যাঁ, আয়াতটা হচ্ছে এটা, মা কান নবিয়্যিন ইয়াকুমুল আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুন আরদাদ দুনিয়া আল্লাহু ইউরিদুল আখিরাহ আল্লাহু আজিজুন হাকিম। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা লামাসসাকুম ফীমা আখাযতুম আযাবুন আযীম। এদিকে হয়তো আসি আর ওই জন্য বলতেছি। তারপরে আল্লাহ তাআলা এরপরে কিছু কিতাবে লেখা আছে বলে আপনি মাফ পেয়ে গেলেন। আশা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে আবু বকর আর রাসূল কাঁদতেছে, বলে কেন? আল্লাহ কঠিন ধমক দিয়েছে আমাদেরকে, বলেন আগে। তো আপনি বলেন কেন কাঁদতেছে? আমিও তাহলে কাঁদি, মনে করছে কোনো কাঁদার কোনো কিছু হইলো। বলে যে না ওমর, কাঁদার বিষয় তো আমাদের, তোমার সাথে সম্পৃক্ত না, তুমি তো ঠিকই ছিলে, তুমি তো বলছিলে যে এটা মেরে ফেলা। কিন্তু আমরা যে ইজতিহাদ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ইজতিহাদ তা দয়া করে আবার ঠিক করে দিয়েছে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। কিন্তু আমাদের এটা কি ছিল না, আল্লাহর কাছে প্রথমে পছন্দনীয় ছিল না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করলেন? আয়াত নাজিল করলে মৃদু তিরস্কারকে বলে এটা কি, কেন এটা করতে গেলেন, ঠিক না? আরেকটা ইজতিহাদ দেখেন, রসুল কাছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছে, অথবা আমর ইবনে উম্মে মাকতুম, ওনার নাম দুইটা হতে পারে, কেউ এটা বলে কেউ এটা বলছে। হ্যাঁ, দুইটা, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আরমা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা আম্মা মান ইসতাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসা ওয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহ। রসুল কি চাইলেন আসলে? রসুল তো ওর খারাপ চান নাই, উদ্দেশ্য তুমি তো আসো বা বসো না, এদেরকে দেখি না একটা দুইটা আল্লাহ তাআলা একটা দুইটা হান্ট করতে পারে কিনা, ইমান দিকে আসতে পারে কিনা, অনেক চেষ্টা করতেছেন। কারণ উনি জানেন যে বড় কেউ ইমান আনলে এর পিছনে অনেকেই ইমান আনে, কিন্তু আল্লাহ তাআলা এটা পছন্দ হয়নি। হ্যাঁ, না এটা করতে পারো, আর তো আপনি ব্যস্ত হওয়ার দরকার নাই। ইমান কার হাতে? আল্লাহর হাতে। আপনি চাইলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আবার দেখেন তিনি গোসল করা কার জন্য কাপড় দিলেন? কার জন্য? আব্দুল্লাহ উবাইয়ের জন্য, তার ছেলের আসান খাতেরাও, তার ছেলের ব্যাপারটা দেখে, ছেলে সত্যি খাচ্ছা মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা কি করলেন? বললেন যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মারাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। ঠিক আছে কিনা? বলে তো আল্লাহ তো আমার নিষেধ করে না, বলে নিষেধ চেয়ে বড় নিষেধ কি বুঝাচ্ছে? ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিনভাবে বুঝাচ্ছে। রসুল বলছে আমার তো নিষেধ করে না, বলছে ৭০ বার না কইছে। মূলত উদ্দেশ্য, রসুল তো দয়া মানুষ, কিন্তু আল্লাহ তাআলা অন্যখানে দেখেন রসুল বললেন যে আমি আরেকটা ঘটনা, রসুল বললেন যে আমি আসতেছি ইয়া থেকে, তাবুক থেকে, যুদ্ধ থেকে আসার পরে তোমাদের এখানে নামাজ পড়বো। কোথায়? মসজিদ দিরারের ওখানে। আল্লাহ তাআলা এটা পছন্দ হয়। আল্লাহ কি বললেন? লা তাকুম ফিহা আবাদান, এখানে কোনোভাবে আপনি দাঁড়াতে পারবেন না। লা মাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। সেটা কোনটা? কোবা। আপনি কোবাতে দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন কেন? ইন্নাল্লাযিনা ইউহিব্বুনা, আয়াত হলো এটা যে আল্লাযিনা তাখাযু মাসজিদান দিরারান মুসলিম দিরারান ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু। উদ্দেশ্য খারাপ এদের। আল্লাহ জানেন, রাসূল তো আর গায়েবের খবর জানেন, তার অন্তরের খবর জানেন না। আল্লাহ না জানিয়ে দিলে, আল্লাহ জানিয়ে দিলে ওটা জানছেন। আল্লাহ তাকে নিষেধ করে দিলেন। বোঝা গেল কিছু জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, যেটা আল্লাহর পছন্দনীয় না, এমন কিছু হতে যাচ্ছিল, আল্লাহ এটাকে পছন্দনীয় করে দিলেন। এটাই কথা, সোজা কথা এটাই বলবো। সরাসরি এটা বলা যাবে না তিনি এখানে গুনাহ করছেন, এমন কথা বলা কোনোদিন বলা যাবে না, নাউজুবিল্লাহ। তাহলে এই যে দেখছেন আপনি আল্লাহ শুদ্ধ করে দিচ্ছে, এর অর্থ কি? ইসমাতু ফিল বাকা আলাল খাতা, ইসমাতু ফিল ইজতিহাদ, আল ইসমাতু ফিল ইজতিহাদ ফিল বাকা আলাল খাতা। খাতার উপরে বাকি থাকা, ভুলের উপরে অবশিষ্ট থাকার মধ্যে, হ্যাঁ, ইজতিহাদের মধ্যে ভুল করে অবশিষ্ট থাকার মধ্যে থেকে তিনি মাসুম করে দিয়েছেন। কাকে? আল্লাহর নবীকে। কিন্তু আমরা কেউ কিন্তু এটা না। আমাদের ইজতিহাদের যাদের ক্ষমতা আছে, ইজতিহাদ করি, ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে। এটা আমার কথা না, আমার নবীর কথা। তিনি বলেছেন, কি বলেছেন?
মান ইজতাহাদা ফা আসাবা ফালাহু আজরান ওয়া মান ইজতাহাদা ফা আখতাউ ফালাহু আজর আও আকসু যালিকা। এভাবে বলছে, এভাবে বলছে, যেভাবে বলা কামা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হচ্ছে যে ইজতিহাদের মধ্যে কি হইতে পারে, ভুল হলেও রসুল কিন্তু ভুলের উপর থাকা থেকে মাসুম, ভুলের উপর আল্লাহ তাকে অবশিষ্ট রাখবেন না। এইটা হচ্ছে আসমাতের আরেক প্রকার। দেখি বুঝে আসছে? তাহলে বোঝা গেল আমরা 4 নম্বর প্রকারে শেষ করলাম যে ইজতিহাদের মধ্যে ভুলের উপর থাকা থেকে আল্লাহ তার নবীদেরকে মাসুম করেছেন। কারণ অন্য কেউ কেন এটা করেছেন? কারণ মানুষ তার ভুলের উপরে অনুসরণ করবে, ভুলের উপর অনুসরণ করা যায় না, ভুলের উপর অনুসরণ করা যাবে না। আচ্ছা, বাকি রইল একটা, যেটা নিয়ে মাতামাতি, মাতামাতি হচ্ছে কি, একটা বলছে, একদল বলে আশাইরিদের কোনো একমত যাইতে পারে নাই, একদল বলে সেরফা বলে রাজিরা কয় যে আসলে ওনারে গুনার ক্ষমতাই দেওয়া হয়নি। মানে আচ্ছা, যারা আপনার গুনার ক্ষমতা দেওয়া হয় এর কি সুনাম আছে নাকি? আপনার কিছু নাই, অন্যায় করেন না, তাই বলে আপনার বেবিচার করেন না, এটা কোনো সুনামের কিছু নাই, এটা নাই বলেই তো আপনি জান না কোথাও। তো বোঝা গেল যে আপনি এইটা আসলে ওরা একটা বানাইছে, কেন কিছু কি করতে পারতেছে না, তাহলে এটা কি করবে, এটা একটা কইছে একটা। আরেকজন বলতেছে না শেরফা না, এটা শেরফা বলে মানে ফিরে রাখা। আরেকজন বলছে যে না এটা না, আসলে আমাদের আসমাতুল আম্বিয়া বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহ শুধু আনুগত্যের ক্ষমতা দিছে, ওইটা বলে না, মানে পজিটিভলি, নেগেটিভ কথাই বলা যাবে না, মানে আনুগত্যের বাইরে কি ক্ষমতা দিছে কিনা এটা বলবো না, ওইটা বলবো, মানে একটা অংশ বলবো, যাতে করে মনে করছে এইটা বলবো, এর মাধ্যমে নবীর মান মর্যাদাকে সমুন্নত করতেছে মনে করলো আর কি। সমুন্নত অর্থ কি এখানে? বাড়ানো, সম্মানিত করা। এই সমুন্নত উপরের অংশ বোঝায় না, বুঝলেন না কথাটা? এটা মনে রাখেন। আচ্ছা, তো সমুন্নত মান মর্যাদা সমুন্নত করার কথা বলা হয়েছে, এটা তারা মনে করছে এটা, আসলে কিন্তু এটা না, বরং এসমাতের মাসালাতে তারা নিজেরাও বিভ্রান্ত, যে নবীদের কোনটাকে কি বলবেন এই নিয়ে মাসালা তারা বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিটা আমাদের একটু বিস্তারিত জানা দরকার, কারণ এই মাসালা তারা বহুত বিপদে আছে। শিয়ারা বলে যে নবীরা সব সময়ের জন্য, নবুয়তের আগে পরে, সগীরা কবিরা সব রকম গুনাহ থেকে মাহফুজ। ওরা এত দরদি হইল কেন নবীদের প্রতি? এই জন্য ঘটনা তো ওখানে, মানে এইটা বললে দ্বিতীয়টা আসতে পারবে কোথায়? ইমামদেরকে, যে ইমামদেরকে এর সাথে যুক্ত করে দেই, তাহলে তো আমাদের ইমামরাও মাসুম হয়ে গেল। এই জন্য তারা খুব উঠে পড়ে লেগেছে যে নবীকে আমরা সগীরা কবিরা সব নবী কোনো কিছুতে নেই, এরা তো আমাদের ইমামরা মাসুম, অর্থাৎ তারা একেবারে কি পুতুল, কিছুই না, এরা কোনো কিছুই গুনাহ টুনা করে নাই কোনোদিন। আচ্ছা, এটা করে শিয়ারা। মুতাজিলারা গুনাহ হইতে পারে, সমস্যা নেই, গুনাহ হইতে পারে, হয়েছে কিনা এটা পরের কথা, হইলে এটা আকলান হয়েছে কিনা, যদি হয় তাহলে তো মানুষ কি করবে না, অত অনুসরণ করবে না। তাহলে আকল বলে যে গুনাহ হতে পারে না, এটা আকল দিয়ে দলিল দিল। আচ্ছা, তো মানুষ অনুসরণ করবে না। আচ্ছা, গুনাহ অনুসরণের সাথে সম্পর্ক কি? অনুসরণ সম্পর্ক হচ্ছে তাহাম্মুল এবং তাবলীগের সাথে, নিল ঠিক দিল ঠিক। ব্যক্তিগত কাজ কি করলো এ নিয়ে আপনার খুব বহুত রকমের বেজালে ভরতেছে না এখন। আচ্ছা, আসেন আশারি মাতুরিদারা কি বলে? আশারি মাতুরিদারা বলে যে এই যে দুইটা জায়গা, একটা হলো কাবলাল বেরসা বাদাল বেরসা, দুই ভাগ করে দেই, বেরসা বাদাল বেরসা, পুনরুত্থানের আগে, সরি নবী হওয়ার আগে, নবী হওয়ার পরে, নবী হওয়ার আগে, নবী হওয়ার পরে। নবী হওয়ার আগে তারা এমন কোনো কাজ করা থেকে, খিসা থেকে করতে পারবে না, এমন কোনো কাজ যা কারণে তারা কবিরা গুনাহ থেকে মাসুম। বললো প্রথমেই সগীরা গুনাহ হইতে পারে কিনা, বলে হইতে পারে, সগীরা গুনাহ হইতে পারে। আচ্ছা, নবী হওয়ার পরে, নবী হওয়ার পরে কবিরা সগীরা কোনটাই হইতে পারে না। এটা শুনতে খুব ভালোই লাগে, তাই না? আমাদের কি দরকার আছে নবীদেরকে এই কথার বাইরে নিয়ে যাওয়া? কিন্তু সমস্যা আছে একটাই, কোরআন এবং হাদিসের বহু আয়াত এবং হাদিসকে আপনি অপব্যাখ্যা করতে পারেন। লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আছে কিনা? জাম্বিকা বলছে কিনা? রাসূল যখন দোয়া করতেন শেষ বৈঠকে কি বলতেন? আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু
ওয়ামা আনতা আ'লামু বিমিন্নি আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা। আছে কিনা? আল্লাহুম্মা ইগফির লি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই ওয়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি, কুল্লু যালিকা ইনদি, এ সবই আমার কাছে। এটা কি তিনি আমাদের শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য বলছেন? কিছু মানুষ বলবে যে শুধু আমাদেরকে এই যে দোয়া শিক্ষা দেওয়ার জন্য বলছেন। বলতে পারেন, আপনি এটা বলতেই পারেন যে হয়তো রাসূল আমাদেরকে এই দোয়া শিক্ষা দেওয়ার জন্য বলছে, কিন্তু আমাদেরকে দোয়া শিক্ষা দেওয়ার জন্য তিনি যদি বলতেন কুল্লু যালিকা ইনদি বলতেন না। হ্যাঁ, হাসরের মাঠে যখন নবীদের কাছে নবীদের কাছে আমরা যাব, দৌড়াবো, সবশেষে কি বলবে? ঈসা আলাইহিস সালাম বললেন তোমরা ভুল জায়গায় আসছো। কার কাছে যাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, যার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বলছে কিনা? আচ্ছা, এটা শুধু আমাদের নবী নয়, এটা আমাদের নবীর ব্যাপারটা দেখলাম। গুনাহ করছে কিনা আমি এটা বলছি না, কথাটা এটা আগে বলতেছি। কথাটা আয়াতগুলো দেখেন, হাদিসগুলো দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করেছেন, এটা আপনি বলুন তাওরিয়া বুঝেন কিনা? একটা বলে আরেকটা পিছনে রাখা, সামনে একটা পিছনে একটা, কথা একটা বলে আরেকটা বোঝানো। ইন্নাফিল মায়ারিজ লামানদুহাতুন আনিল কাযিব, যেটা বলা হয় যে কোনো কিছু সামনে একটা বলে পিছনে একটা রাখা। রাসূল যেভাবে বলছেন আমরা পানি থেকে, এটা ওদিন বলছিলাম মনে আছে যে আমরা পানি থেকে মানে কি? সব মানুষের পানি থেকে। উদ্দেশ্য এরা বুঝছে যে আমরা পানি থেকে পানি খুঁজতেছি, ওরা পানি খুঁজতেছে। রাসূল বুঝছেন একটা, ওরা বুঝছে একটা। তো এটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তাহরিদ করেছেন। এটা এরকম তাহরিদ করা কি আছে? জায়েজ আছে। হ্যাঁ, এরকম তাহরিদের মধ্যে হচ্ছে কার? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি তার দাসীর সাথে উপগত হয়েছে, যেটা বৈধ। তো এখন তার স্ত্রী দেখে খুব খেপে গেছে, কয় যে না তুমি ভুল দেখছো, করতে হলে কোরআন শরীফ পড়ো। তো তখন তিনি বলতে শুরু করলেন যেটা নিয়ে বিরোধিতা করছে আমার বিরুদ্ধে একজনের বড় লাইয়া লিখে ফেলছে। অথচ এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার দেওয়ানের মধ্যে এটা আছে। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে আবী শাইবা তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করছে। যুগে যুগে আলেমরা আনছে, কিছু হয় না। এখন আমি বললাম কেন দোষ হয়ে গেল? ঠিক আছে, তোমার কাছে পছন্দ না হয়, হাজার দলিল আছে, একটা দলিল বাদ দিলে কিছু হবে না। কিন্তু না, এটা কেন উল্লেখ করলো এর পিছনে? তো আমি উল্লেখ করছি, জাহাবি উল্লেখ করছে, ইবনে কাসির উল্লেখ করছে, আহমদ ইমাম ইবনে তাইমিয়া উল্লেখ করছে, তারপরে জাহাবি, তারপরে আরও যারা আছে, আরও বহু মানুষ যুগে যুগে, তারপরে ইমাম ইবনে কুদামা উল্লেখ করছে। এত উল্লেখ করার পরেও তোমার কাছে ভালো লাগতেছে না, আমার কথা আমি উল্লেখ করার দোষ হয়ে গেল। আল্লাহ খুলে কোনো সমস্যা নাই। মূল কথা হচ্ছে উনি যেটা পড়ছে উনি বুঝতে পারেনি, মনে করছে কোরআন শরীফ পড়তেছে, আসলে উনি কবিতা পড়তেছে। অনেকে আসে না ইচ্ছা করতো, উনি তো বলে না যে কোরআন শরীফ পড়তেছি, তো কিছু পড়ো, বলতে পড়তেছি, তো এটা পড়ছে, তো মনে করছে আচ্ছা থাক কোরআন শরীফ মনে না, আমি জানি না, হয়তো এরকম হতে পারে। তো কী পড়ছে এখানে, এটা নিয়ে কেউ হয়তো বলতে পারে যে তিনি কি তৈরি এতই মূর্খ থাকতে পারেন? আসলে কি সব মানুষ কি কোরআন শরীফ মুখস্থ পারত? তখন মহিলারা তো এমনিতেই দূরে থাকে, এটা হতে অসম্ভব কিছু না। আচ্ছা, আলাকুল্লাহ হাল যেটা বলছিলাম, যেই কথা বলছিলাম যে নবীরা যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা নবুয়তের আগে সগীরা কবিরা সকল গুনাহ থেকে হেফাজত থাকবেন, এমন কোনো দলিল কোথাও নাই। এমন কোনো দলিল কোথাও, নবুয়তের আগের মাসালা আলাদা, নবুয়তের পরেও তাদের কোনো গুনাহ, নবুয়ত বড় উল্টাটা আমরা দেখতে পাই। কি মুসা আলাইহিস সালাম কি করছেন? একজনের একটা শর্ট দিয়েছে, মরে গেছে না? এই মৃত্যু যাই হোক, একটা তো গুনাহ না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? নিষিদ্ধ গাছ থেকে খাইছেন, তারপরে তওবা করছেন না করে নাই? রব্বানা যালামনা আনফুসানা। আপনি যখন দলিলটা কি করবেন? জুলুম হয় নাই বলবেন, তো আল্লাহর কথার বিরুদ্ধে চলে গেলেন। খেয়াল করেন জিনিসটা। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই জায়গাতে কিছু মানুষ আছে খুব বাড়াবাড়ি করতেছে। একদিকে খুব বাড়াবাড়ি করবে, আবার না মানার জন্য আবার ওজোর খুঁজবে, আবার আয়াতগুলোকে তাহবিল করবে, অপব্যাখ্যা করবে। এই জন্য বিশুদ্ধ কথা হচ্ছে এটা যে নবুয়তের আগে এমন কোনো কাজ করবেন না নবীরা, যার কারণে মানুষ তাকে অপমানজনক মনে করবে, নিকৃষ্ট লোক মনে করবে। চুরি চামারি, হ্যাঁ, কারো ঘরের শীত কাটা, হ্যাঁ, কারো রাস্তার মধ্যে বসে বসে বেউ বেউ করা, সিলে করা, ঘেউ ঘেউ করা, মানে আছে না অনেক মানুষ, এই জাতীয় কাজ নবীদের খিস্সা যেটাকে বলা, অপমানজনক, তাদের মান সম্মানের সাথে আসে না,
এমন কোনো কাজ নবীরা কোনোদিন করেন নাই, প্রমাণিত হয় নাই, কোনো নবী করেননি। কিন্তু গুনার কাজ ফিমা বাইনা হুয়া বাইন আল্লাহ, যদি কিছু হয়ে থাকে এটা এসমতের বিরোধী না, এইটার কোনো প্রমাণ নাই, এটার পক্ষে কোনো প্রমাণ নাই। বরং আমরা দেখতে পাই আল্লাহ তাআলা মা নবীকে বলছেন লিয়াগফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা, আবার বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা অন্য আয়াতে, আবার বলেছেন অন্য আয়াতে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ইস্তিগফার তিনি করেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, ইস্তিগফার তিনি করেছেন। আমি হয়েছে বলি নাই, হওয়া সম্ভব বলছি। সুতরাং হওয়া সম্ভব, এইটাকে বেশিবার হওয়া সম্ভব না বলের মধ্যে কোনো কি নেই, কোনো মর্যাদার বিষয় নাই। হওয়া সম্ভব হয়নি এটা মর্যাদার বিষয়, অথবা হওয়া হলেও তওবা করলে সেটা মর্যাদার বিষয়। আল্লাহ তাআলা যে জিনিসে তওবা করে আল্লাহ তাআলা তাকে আরও মর্যাদার উপরে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ কি বলেন আসা আদামু রাব্বাহু ফাগাওয়া, তারপর কি হয়েছে সুম্মা জিতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা, তারপর আল্লাহ তাকে নবী হিসাবে নিলেন, তওবা কবুল করলেন, হেদায়েতের পথ দেখালেন। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাকে আরও সম্মানিত করেছেন। ইস্তিগফার কারণে মর্যাদা বৃদ্ধি হয়, বুঝে আসছে? ইস্তিগফারের কারণ গুনাহ থাকা জরুরি না, কিন্তু সমস্যা হচ্ছে আয়াতের মধ্যে বলা হয়েছে লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা, দাম আপনি আল্লাহ সাব্যস্ত করছে, আপনি এটাকে কোনোভাবেই এদিক সেদিক করতে পারবেন না। এদিক সেদিক যারা করে তাবিল করে, এই তাবিলে যাওয়ার কোনো দরকার নেই, কারণ এইটা আমার কোনো নবুয়তের সাথে আমাদের গ্রহণের সাথে কোনো সম্পৃক্ততা নাই। তার থেকে গ্রহণে, আল্লাহ থেকে গ্রহণে এবং প্রসারে অথবা তাকে বিশ্বাস করার ক্ষেত্রে এর সাথে সম্পৃক্ততা নেই। কারণ কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? কারো কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? এই মাসালা বুঝছেন? এবারে ইসমাতুল আম্বিয়ার মাসালাতে অধিকাংশ মানুষদেরকে কি করে, বিভ্রান্ত করে তোলে। এখানে আসেন, যদি কোনো ব্যক্তি বলে আপনি যে নবুয়ত প্রচারে কিছু ভুল ত্রুটি হয়েছে এই জন্য ক্ষমা চান, এটা কি জায়েজ হবে বলা? কেন জায়েজ হবে না? আমরা একটু আগেই বলেছি যে নবুয়তের গ্রহণে, নবুয়তের প্রচারে নবীদের কোনো ভুল হতো না, এটা ইজমাই মাসালা। এর মধ্যে তাফসিরে যারা এগুলি করে তারা কি করছে, ভুল করছে। খেয়াল করছেন যে কি করছে, ভুল করছে। এখন যদি আপনি এই ব্যাপারে যদি কোনো ইউনুস আলাইহিস সালামকে কেউ যদি বলে যে তিনি ভুল করে চলে আসছিলেন ইত্যাদি ইত্যাদি, তিনি গুনাহ করছে এই জন্য, এটা কিন্তু ভুল হবে। কারণ এইটা কি একটা তিনি তার মতো করে চলে যাচ্ছেন, এখানে গুনার মাসলা ছিল না। গুনাহ কাকে বলে? গুনাহ বলে যেটা আল্লাহর নির্দেশ অমান্য করে যাওয়া। এখানে এমন কোনো কিছুই হয় না, অমান্যতার প্রশ্ন আসে না। আল্লাহ কেন বলে দেন না যে আপনি কিন্তু যাবেন না, তো তারপরে চলে গেছে, এমন কিছু তো হয়নি। তাহলে আপনি ওখানেও লিখতে পারেন না যে নবী ইউনুস ভুল করে চলে যাচ্ছিলেন এই জন্য আল্লাহ তাকে এই শাস্তি দিয়েছে, এটা তো বলা যায় না। এটা তো বলা যায় না, ভুল করে চলেছেন না, উনি ওনারা ইস্তেহাদ করে গেছেন। আমরা বলছি ইস্তেহাদ, নবীরা ইস্তেহাদের উপরে কি করে, তাদেরকে আল্লাহ রাখেন না। ইস্তেহাদের যদি কোনো সমস্যা থাকে আল্লাহ নবীদেরকে শুদ্ধ করে দেন। এই জন্য ইউনুসকেও আল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন, শুদ্ধ করে দিয়েছেন, বুঝছেন তো? অনুরূপভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকেও তিনি শুদ্ধ করে দিয়েছেন। নবীদেরকে কোনো ইজতিহাদি খাতার উপরে রাখেন না, কিন্তু উম্মতের মধ্যে ইজতিহাদি খাতাটা হওয়া সম্ভব। এই মাসালাটা বুঝার পরে আপনাদের মধ্যে ইসমাতের মাসালা ইনশাআল্লাহ সমস্যা হবে না, আশা করি বুঝছেন না? কোনো সমস্যা? ইসমাতের মাসলা, আল ইসমাতু মিনাদ দুনুব, গুনাহ থেকে মুক্তি। আর গুনাহ কোন গুনাহ ধরবেন? শিরকের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কোনটা ধরবেন? এই নিয়ে হচ্ছে মতভেদটা। দেখবেন আপনি একটা গোষ্ঠী আছে সগীরা কবিরা সব নবুয়তের আগে পরে সব, কোনো সময় তাদের মধ্যে নাই। এর উদ্দেশ্য অন্য একটা উদ্দেশ্য, নবীদেরকে ভালো বলা নয়, বরং উদ্দেশ্য হচ্ছে তাদের ইমামদেরকে মাসুম বানানো, এই জন্য তারা এটা বলে থাকে। আর এর বিপরীতে যারা আশারি মাতুরিদি আছে ওরা আবার একমত না। কাদেরিয়াত বলেন যে মাসুম সগীরা কবিরা থেকে, কিন্তু মুতাকাল্লিমিন তাদের মধ্যে যারা আছে তারা বলে যে না, শুধু কবিরা থেকে মাসুম, সগীরা থেকে না। আমরা কি বলি? খিসা, মানে এমন কোনো কাজ করা থেকে মাসুম যা নবীদের থেকে গ্রহণ করার ক্ষেত্রে মানুষের কি করবে, প্রতিবন্ধকতা তৈরি করবে, মানুষ ঘৃণা করবে, অপমানজনক মনে করবে যে এতে কালকে না চুরি করছিল, গরু চুরা ছিল, আজকে এতে কেমনে নেই, তাই না? কালকে না ওইখান থেকে এই আকরামটা করছিল, অমুকের বউ নিয়ে গেছিল,
এরকম কোনো কাজ নবীদের থাকা কোনোদিন হয় নাই। বুঝে আসছে কথাটা? এটা আমাদের কথা বলতেছি, মানে খিস্সা বোঝানোর জন্য বলতেছি, এটা ওই উদাহরণ দিয়ে নাউজুবিল্লাহ। তাহলে বোঝেন খিস্সা মানে অপমানজনক, মানে তাদের প্রতি আস্থার জায়গাটা নষ্ট করার মতো কোনো কাজ তারা করতেন না নবীদের। এইটা হচ্ছে আসল কথা। এখন এর মধ্যে ছোট কবিরা গুনাহ, ছোট গুনাহ হবে না এমন কথা কোনোদিন নাই, কারণ বনি আদম মানে খাত্তা। বুঝে আসছে কথাটা? কবিরা গুনাহ আর সগীরা গুনার কোনো নিজস্ব, এমন কি আপনি জানেন আল্লাহ থেকে কিছুক্ষণ আল্লাহ তাআলা ইবাদত থেকে অমনোযোগী থাকাটাও একটা সগীরা গুনাহ। কারণ সগীরা গুনার কোনো উদাহরণ দেওয়া যায় না। সগীরা গুনার উদাহরণ দিতে পারবেন? উদাহরণ দিলে এটা বড় গুনাহ হয়ে যায়। আপনি বুঝছেন ঘটনাটা? তাহলে বোঝা গেল আপনি সগীরা গুনার উদাহরণ দিতে, এই জন্য আমরা উদাহরণ দেই না। বলতেছি যে এইটা থেকে কোনো মানুষ মাসুম থাকতে পারে না, কারণ বনি আদম মানেই গুনাহ করে, কুল্লু বনি আদম খাত্তা। তো এইটা থেকে মাসুম করার অর্থ হচ্ছে আপনি তাকে মতান্তরে, যেটা ইয়ারা বলছে, ওদের আরেক গোষ্ঠী বলেছে রাজিরা, ওরা সেরফা, আল্লাহ ওদের এই ক্ষমতাই দেয় নেই আসলে, মানে গুনাহ করার কোনো পাওয়ারে নেই। গুনাহ এই জিনিসটাই হচ্ছে ভুল ধারণা। নাহলে আর আমরা কেন বলি যে হতেও পারে, কিন্তু হয়েছে বলি না, হতেও পারে, কারণ হচ্ছে আল্লাহ বলতেছেন লিয়াগফির আল্লাহু মা তাকাদ্দাম মিন দামবিকা ওয়া মা তাআখার। রাসূল বলছেন কুল্লু যালিকা ইনদি, এগুলি আমার গুনাহ আছে। আবার আরেকটা আয়াত আছে, এই আয়াতের তাফসীর অত্যন্ত কি বলতেছেন দেখেন, ওয়াকাল শুআইব বলতেছে وقال الذين كفروا من أحسنت قال الملأ الذين كفروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا আপনারা তো নুরুল আনোয়ার পড়ছেন তাই না? নুরুল আনোয়ার মধ্যে একটা কথা বলছে, এটা অপ্রাসঙ্গিক কথা বলতেছি, বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বললাম যে হাদিসটা নাই কোথাও শব্দ। এটা কাকে বলেছেন? ইমরাতে রিফাকে বলেছেন আতুরিদিনা আন তাউদি ইলা রিফা। হ্যাঁ, এবং উনি দলিল দিয়েছে এটা দিয়া যে আল উদু হিয়া রুজু ইলাল হালাতিল উলা। আরবি ভাষায় যে কোনো পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার নাম হচ্ছে আউদ। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, চাঁদ আবার আগের মতো হয়ে যায়। বুঝা যাচ্ছে কথাটা? তো এটা বুঝাইছে আদত হলো ঔদ, এটা। আর রাজার অর্থ হলো যে কোনো অবস্থায় প্রত্যাবর্তন করা, আর উদ অর্থ হচ্ছে পূর্ব অবস্থায় প্রত্যাবর্তন করা। তো এটা দিয়ে দলিল দিছে নুরুল আনোয়ারওয়ালা। কি দলিল দিছে? যে কেউ যদি কোনো দ্বিতীয় বিবাহ করে তাহলে পূর্ণ 3 তালাক প্রাপ্ত হবে, মুহাল্লিলিয়াতিজ যাওজ ইসতানি, পূর্ণ অবস্থায় প্রাপ্ত হবে, যে পূর্ণ আবার বিয়ে হইতে হবে। হিলার মাসলাদ নিয়ে আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো হাদিসের কিতাবে আতুরিদিনা আন তাউদি ইলা রিফা হাদিস আসেই নেই। কি আসছে? আতুরিদিনা আন তারজিই আসছে, তুমি কি তার কাছে ফিরে যেতে চাও, আসছে। তাউদি কোনো হাদিসের কিতাবে আসে নেই। তাহলে আপনি যেটা দিয়ে দলিল দিচ্ছেন এটা তো নাই। আরবরা বলে আসবিতিল আরশা সুম্মান কুশ, তুমি আগে আরশ সাব্যস্ত করো, তারপরে নকশা করিও। আরশই নাই, নকশা করবে কোত্থেকে? তো তুমি যে শব্দ এটা দলিল দিয়ে বিশাল মাসলা সাব্যস্ত করে আসছো, এটা তো নাই কোথাও। বুঝে আসছে? এখন এই আয়াতের সাথে সম্পৃক্ত করার জন্য বলতেছি, এখানে কি বলছে? قال الملأ الذين استكبروا من قومه কি বলেছে? লানুখরিজান্নাকা ইয়া শুআইব, শুআইব তোমাকে বের করে দিব। শুআইব মিন ক্বরিয়াতিনা, আমাদের জনপদ থেকে। আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা ফিরে আসবে আমাদের মিল্লাতে। কি বুঝাচ্ছে? মিল্লাতে তুমি আগে ছিলা, এটাতে ফিরে আসবা, তাই তো? কি বুঝাচ্ছে এটা দিয়া? নবীরা আগে তারা নবুয়তের ব্যাপারে কোনো জ্ঞান তাদের ছিল না। আল্লাহ নবীকে এটা বলেছে, আল্লাহ নিজে কি বলছে? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আল্লাহ নবীকে বলতেছে, আল্লাহর কিতাবকে অস্বীকার করবেন? অস্বীকার করবেন না। এর অর্থ হচ্ছে এর আগে না জানাটা দোষণীয় না। এসব নবুয়তের আগে তারা ঈমান সম্পর্কে বিস্তারিত জ্ঞান ছিল না, এটা আপনার বললে কোনো সমস্যা নেই, এটা বললে কোনো সমস্যা নেই। আমি একবার এক ব্যাংকে গেছি, ইসলামিক ব্যাংক নাম ওদের। তো এইখানে এক ব্যাটারে পাইছি বসছে, আমাকে চিটাগাঙ্গের মানুষ তো, আবেগে একবার উদ্বেলিত। আল্লাহ রসুল তো ছোটোকাল থেকেই তিনি নবী। তাই বলতে আপনি কী ধরে বলতেছেন এটা? আল্লাহ রসুল ছোটোকাল থেকে নবী, তো একরা বিসমা রাব্বিকা লাযী খালাক বলি না আমরা? নবুয়তের আগে পরে বলি না? হ্যাঁ,
আমাদের কিছু মানুষ আছে বি স্মার্ট উইথ মোহাম্মদ লেখে, বই লেখে, ওখানে বলে রসুল ফুটবল খেলছে, কোথায় গেছে, এই জন্য ফুটবল খেলা যাবে, ওই যে খেলে রসুল ওইখানে কি করেছে, হ্যাঁ কানামাসি বলবো না, রসুল করেছে, প্রমাণ আছে, বানাই বানাই কথা বলে। এরপরে বলে যে বি স্মার্ট উইথ রসুল, নবুয়তের আগের কথা দিয়ে দলিল দিচ্ছে বিভিন্ন রকমের, এটা করছে ওইটা করছে, আমাদের ওইটা করতে হবে ওইটা করতে হবে। হ্যাঁ, ওইটা দলিল না, নবুয়তের আগের কোনো কথা দিয়ে দলিল দেওয়া যাবে না। আমাদের দলিল কোত্থেকে? নবুয়তের পর থেকে, এটা মনে রাখতে হবে। যারা এই জাতীয় কথা বলে তারা জানে না যে কোত্থেকে কি করতে হবে। নবুয়ত হচ্ছে আমাদের জন্য মাইল ফলক, এখান থেকে পরেরটা অংশ, আগে কি ছিল এটা বড় কথা না, কারণ তখন আমাদের তাহাম্মুলও হয় না, আদের মস্ত আসতেছে না, বুঝে আসছে? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে নবুয়তের আগের বিষয়টুকু আমাদের কোনো ভেজালের মধ্যে নাই। আগে কি ছিল এটা আমাদের বড় কথা নয়, কি তিনি আছেন এটা বড় কথা। এই জন্য তওবা ইস্তেগফার করে তারা আরও কি হয়, আরও বেশি সম্মানিত হয়ে যায় আল্লাহর কাছে, আরও বেশি সম্মানিত হয়। এই জন্য যে কেউ আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাকে ইস্তেগফার করবে, আল্লাহ তাকে ক্ষমা করবে। গুনাহ না থাকলে কী হবে? মর্যাদা বৃদ্ধি করে দেবে, মর্যাদা বৃদ্ধি করে দেবে। সুতরাং আমরা এই ভেজালে নাই। যারা তথাকথিত এই ভেজালে পড়ে আছে তারা ওটাই, এরা মনে করে যারা যে গুনাহ হওয়া মানেই হইল অপমানজনক অবস্থায় পড়ে, না, গুনাহ হওয়া মানে অপমান, আল্লাহ ক্ষমা করে দিলে আরও ভালো হয়ে যায়, আরও ভালো হয়ে যায়। হ্যাঁ, এই জন্য ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি গুনার পরে তওবা করে, ওই ব্যক্তি উত্তম নয় গুনাহ করে না, আল্লাহর কাছে ইস্তেগফারও করে না, এ অহংকারী। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে আল্লাহ তোমাদের ধ্বংস, আরেকটি জাতি নিয়ে আসছেন যারা গুনাহ করতো আল্লাহ ক্ষমা করতেন, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। তাহলে আলহামদুলিল্লাহ মাসটা বুঝে আসছে, আর কথা নাই, 2 বার 3 বার বলতে পারো না, ব্যাট বলতে বল। হ্যাঁ, কি বলছে? জাল্লাত, ওইটা হচ্ছে ওইটাই, ঠিক আছে। সব শুদ্ধ না, সগায়ের থেকে মাসুম না, সব শুদ্ধ হওয়া জরুরি না। ইমামদের অনেক কথাই থাকতে পারে, যদি সব শুদ্ধ হয়ে যেত তো তারা তো নবীর পর্যায়ে চলে যেতেন। হ্যাঁ, ইমামরা নবীদের পর্যায়ে যায় না, এই জন্য সগায়ের থেকে মাহফুজ হওয়ার জরুরি না, জরুরি না। মাহফুজ থাকতেও পারে কিন্তু জরুরি না। আমাদের আকীদা বিশ্বাসের মাসলা হচ্ছে এটা, কাউকে গুনাহগার বানাচ্ছি না, কিন্তু গুনাহগার বলার জন্য আমার কাছে দলিল লাগবে, মানে তাদেরকে গুনাহগার বানানোর জন্য দলিল প্রমাণ তো আমার কাছে না, তবে কেন আমি বলবো যে গুনাহগার, কিন্তু আবার গুনাহগার নয় এটা বলার জন্য দলিল লাগবে, ওইটাও তো আমি দিতে পারছি না, বরং এটা বিপরীতটা আমি কোরআন হাদিস থেকে পাচ্ছি, বুঝে আসছে? মনে রাখবেন এটা। হ্যাঁ, তাহলে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ বলেন, বলো। এটার সাথে সম্পৃক্ত, এটা পরে শুনবো। আছে আর কোনো প্রশ্ন আছে এটার সাথে সম্পৃক্ত? হ্যাঁ, ও আল ইসমাতু, যেটা আমরা একটু আগে বলেছি, হেফাজু ওয়াল মানউ ওয়াল ওয়াকায়াতু সাওয়াউন কানা মিনাল কাতলি, ডুবাই দিবেন 5টা, আও ফিত তাহাম্মুলে আও ফিল আদা, আদা বলেন অথবা তাবলিগ বলেন একই কথা, আও ফিল আদা আও ফিল ইজতিহাদ আও ফিল বাকা ফিল ইজতিহাদ আও মিনাল ফিল যুনুব। এই প্রশ্ন এইভাবে আসবে, সেভাবে বুঝে নেবেন। সুবহানাল্লাহ, বুঝে আসছে? হ্যাঁ, আর কোনো কিছু? হ্যাঁ, হ্যাঁ ইস্তেফা বলছি, নবী না, নবী বানাবেন, এই জন্য তাদেরকে এমন কোনো কাজ করাবেন না, বুঝছি আমি তোমার প্রশ্ন, এমন কোনো কাজ করাবেন না যা তাদের থেকে মানুষের পরবর্তীতে অপমানজনক। যেটা একটু আগে বললাম না, উদাহরণ দিলাম না, কালকে তুমি গরু চোর আসিলা, এটা বলবো এরকম, এই জন্য নবীদের এই কাজ করাবেন না, বুঝতে পারছো কথাটা? কিন্তু এটা গরু চোর বড় কাম, কিন্তু মানে এমন কোনো খিস্সা কাম করাবেন না যেটা অপমানজনক জিনিস হয়, কিন্তু যেটা তাদের মধ্যে আল্লাহর মধ্যে থাকতে পারে এমন কোনো গুনার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা করা হয় নাই, বুঝে আসছে কথা? এমন কোনো দলিল নেই। তো ছোটোকাল থেকে তাদেরকে এই কাজ বড় করছেন। ওয়াস্তানা তুকালি নাফসি, মুসাকে আল্লাহ বলতেছে, মুসা তোমাকে আমি নিজের মতো করে তৈরি করেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু দিছিলেন না, অর্থাৎ এইটা কিন্তু অপমানজনকের বিষয় নয়, কিন্তু এটা মনে অপমানজনক করার জন্য ধরে রাখছে। ফেরাউন কি বললো? হ্যাঁ, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রাব্বাহু
ওয়াহাব আলী হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন। এরপরে তিনি আরো বললেন ওয়া তিলকা নি'মাতুন তারুব্বুহু আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল, এই একটা নেয়ামত দিয়ে বনি ইসরাঈল সব দাস বানাই ফেলছ, তোমার কত বড় সাহস। হ্যাঁ, আর কোনো কিছু? হ্যাঁ বলো, এবার তুমি প্রশ্ন বলো। হ্যাঁ, তুমি দেখি সালাতের প্রশ্ন। হ্যাঁ বলো, মানে এই জাতীয় প্রশ্ন না থাকলে আমি সালাতের প্রশ্ন বলো। হ্যাঁ, কি বলতেছিলাম? সবাই আদা। হ্যাঁ, এটা সজদারে না, সাজদারে না, রুকুতের কথা বলা হয়েছে। আমাকে 7 অঙ্গে সেজদা করতে বলা হয়েছে, এই জন্য আমরা 7 অঙ্গে সেজদা করি। রুকুতেরটা বলা হয়নি, রুকুতে সেজদা আসলে। আচ্ছা, কারো চুলকানি আসলে কি করবে? চুলকানি করবে না, হাত আবার নিয়ে আসবে সাথে সাথে, এটাই কথা। আর সেজদার মধ্যে 7 অঙ্গ লাগতে হবে। কোনটা কোনটা? 2 হাত, 2 পা, 2 হাঁটু, নাক, এই তোমার নাক কপাল একসাথে। নাক কপাল একসাথে, নাক কপাল একসাথে হলে সুবিধা হয়েছে। আমার নাক তো বসা লাগে না। তাই ওই ফতোয়া নিয়ে তো বিপদে আছি, আবার ফিরে আনতে হবে। তো ফিরে আনলে হয়ে যাবে। এই ফতোয়া ঠিক বলে নাই, এই ফতোয়া ঠিক বলে নাই, এটাই। কারণ রুকুর মধ্যে এইভাবে আমাদেরকে 7 অঙ্গের কথা আসে নাই, সেজদার মধ্যে আসছে, বুঝলেন না? আর রুকুতে এটার মধ্যে রাখতে বলা হয়েছে, রসুল রাখতেন, আমরা রাখি, কিন্তু রাখাটা ফুল সময় থাকতে হবে বা মাঝখানে সরে গেলেই নামাজ ভেঙে যাবে এমন কথা কোথাও আসে না। জি, আর কোনো? আলহামদুলিল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।